আপনার সন্তানের শরীর থেকে একটা অঙ্গ কেটে নিবে, আপনার কলিজার টুকরা সন্তানের একটা অঙ্গ হানি করবে, আপনার শক্তি সামর্থ্য থাকলে আপনি এটা কোনদিন চুপ করে সহ্য করবে? আরে ভাই, সহ্য করবো তো দূরের কথা, আমার একটা সন্তানের এক সন্তানের শরীরে একটা অঙ্গের উপর যদি কেউ অঙ্গ হানি করতে চায়, আমি তো আমার সন্তানের ওই একটা অঙ্গ রক্ষা করার জন্য আমি আমার জীবন অর্পণ করে দিতে প্রস্তুত। কথা বলেন আপনি, তো ঠিক আছে কথা বলেন। আমাদের প্রত্যেকের মানুষের এরকম না, আমার চোখের সামনে আমার ছেলের হাত কেটে নিয়ে যাবে, আমার ছেলের পা কেটে ফেলবে, আমার ছেলের চোখ উপড়ে ফেলবে, জীবন থাকতে কেউ মানবে না? তাহলে মানবেন না, তাই না? এটা তো কথা। এবার আরেকটা প্রশ্ন করি, আপনার আমার সন্তানের দাম বেশি না আল্লাহ দ্বীন ইসলামের দাম বেশি? বলেন, বুঝতে বলছেন তো? ইসলামের দাম বেশি তো? কত বেশি? আর ইসলামের দাম এত বেশি যে আমাদের সকল সন্তান, সব সম্পদ, এমনকি জীবন সব যদি আল্লাহ দ্বীন ইসলামের জন্য কোরবান করে দিতে পারি, সেটাই আমার জন্য গৌরবের। ইসলাম তো তার চেয়ে বেশি দামি জিনিস। মুসলমান মাত্রই তো ইসলামকে এরকম ভালোবাসতে হবে। এখন কোন কুলাঙ্গার যদি সেই প্রিয় ইসলামের, যে ইসলামের দাম আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি, যে ইসলামের দাম আমার কাছে আমার সন্তানের চেয়ে বেশি, যে ইসলামের দাম আমার কাছে আমার আপনজনদের চেয়ে বেশি, যে ইসলামের দাম আমার কাছে আমার সকল সম্পত্তির চেয়ে বেশি, যে ইসলামের দাম আমার জীবনের সব কিছুর চেয়ে আমার কাছে বেশি, আমারও আপনার চোখের সামনে সেই ইসলামের যদি অঙ্গহানি করা হয়, তাহলে আমরা যে চুপ করে বসে আছি, এটা কতটুকু ঠিক কাজ হতেছে বলেন? বলবেন হুজুর, ইসলামের অঙ্গহানি কে করলো? বলেন, কে করলো? ভাই, ইসলাম আমি শুরুতেই বলেছি, আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করে মুসলমানদেরকে যে সুসংবাদ দিয়েছেন, সেটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, আজ আমি ইসলামকে, তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীন জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করলাম। এর মাধ্যমে আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুনিয়াবাসীর উপর আমার নিয়ামত পূর্ণ হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য জীবন পদ্ধতি হিসেবে একমাত্র ইসলামটাই আমি আল্লাহ পছন্দনীয় দিন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর অর্থ কি?